বেটা কেমন আছিস? যাই হোক ফাইনালি জিততে পেরেছি। গত বছর আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি নাই। আমি তো আশা করছি রাজশাহী এবার ট্রফিটা নিবে। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। মামুর বেটারা একদম ঘিরে নিব। অবশ্যই শান্ত, যেহেতু আমি শান্তর নাম্বারের জার্সিটা নিয়েছি তাহলে তো অবশ্যই শান্ত থাকবে। আমার 99 জার্সি নাম্বার। মুশফিকের ইনিংস এবং শান্তর স্ট্রাইক রেট মেনটেন করা ইনিংস, এই ইনিংসটা এক কথায় অসাধারণ। দুইটা বল ওয়েট হয়েছে, কি বলবো, ভাবছিলাম যে 6 না জানি 6 মেরে জিতে যাই, তারপরে যাই হোক ফাইনালি জিততে পেরেছি, অনেক হ্যাপি। হ্যাঁ, এটা ফিনিশিং একটু দুর্বলতা ছিল। মুশফিক ভাই আর রিপনের অভিজ্ঞতায় ম্যাচটা আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। আর রিপন মন্ডলকে ভালো লাগে, বাট বেশি ভালো লাগে শান্তকে। তো প্লে অফ অবশ্যই ভালো হবে। শেষমেশ আমাদের এটাই যে আমরা অবশ্যই ফাইনালে শেষ করব। আমাদের একটা ভালো ফিনিশার প্রয়োজন। রিপন মন্ডলের বোলিং অসাধারণ। হ্যাঁ, রিপন মন্ডল তো সবসময় খুব ভালো পারফরমেন্স করে। ভাই আমরা চ্যাম্পিয়ন নাবিল গ্রুপকে অসংখ্য ধন্যবাদ পাই। গত বছর আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি নাই, এই বদনামটা আমরা নিতেই পারি নাই। এই বদনামটা আমরা এই বছর মুছে দিয়েছে নাবিল গ্রুপে ধন্যবাদ। এবং এই বিপিএল যারা আয়োজন করতেছে তাদেরকে ধন্যবাদ। এবং আজকের ম্যাচটা একদমই অসাধারণ। মুশফিকের ইনিংস এবং শান্তর স্ট্রাইক রেট মেনটেন করা ইনিংস, এই ইনিংসটা এক কথায় অসাধারণ। কিন্তু আমাদের একটাই আবদার, একটাই আবেদন, আমাদের একটা ভালো ফিনিশার প্রয়োজন। আমরা একটা হার্ড হিটার ফিনিশার চাই। হার্ড হিটার ফিনিশার হলে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। মামুর বেটারা একদম ঘিরে নিব। রিপন মন্ডলের বোলিং অসাধারণ, যদিও সে 19তম ওভারে বুকের হার্টবিটটা বাড়াই দিয়েছিল, মনে হয় যে না স্টক করবো, যদিও প্রেশার নাই আমার বা স্টক করার কোনো সম্ভাবনা নাই। তারপরে রিপন মন্ডলের যে অসাধারণ বোলিং, ফিল্ডিং এবং বিনুরার নিয়ন্ত্রিত বোলিং খুবই সুন্দর, একদম অসাধারণ। তবে ধন্যবাদ জানাই রাজশাহী টিমকে এত সুন্দর একটা টিম গড়ার জন্য। অবশ্যই আপনারা দোয়া করবেন, রাজশাহী মামুর ব্যাটারা ঘিরে নেবে। বিশেষ প্লেয়ার এখন ম্যানেজমেন্ট যেটা মনে করবে সেটা, আর আমাদের প্রত্যাশা সবসময় তো ভালো কিছু থাকবেই, এই আর কি। হ্যাঁ, এটা ফিনিশিং একটু দুর্বলতা ছিল, সেটা আশা করি পরবর্তী ম্যাচগুলোতে ওভারকাম করতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা বা এটাই আমাদের আশা। একটু টেনশনটা কম থাকতো, তারপরে দেখি যে সিলেট যখনই মাঠে নামছে অনেক মানে কি বলবো, প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলাম লাস্ট পর্যন্ত জিততে পারবো কিনা। তারপরে যাই হোক ফাইনালি জিততে পেরেছি, এটাতে আমার অনেক বেশি ভালো লাগছে, মানে অনেক বেশি হ্যাপি। এতদিন তো ফোনে দেখেছি বা হচ্ছে যে সরাসরি দেখতে পারি নাই, ফার্স্ট টাইম সরাসরি দেখেছি। তারপর আবার রাজশাহী মানে বলে বোঝানোর মতো না। আমি তো আশা করছি রাজশাহী এবার ট্রফিটা নিবে। অনেক ভালো লাগছে, মানে এত ভালো খেলবে ভাবতে পারি নাই, অনেক ভালো লাগে। এই জন্যই তো শান্তকে সাপোর্ট করি অলওয়েজ। শান্ত, অবশ্যই শান্ত, যেহেতু আমি শান্তর নাম্বারের জার্সিটা নিয়েছি তাহলে তো অবশ্যই শান্ত থাকবে। আমার 99 জার্সি নাম্বার। লাস্টের দিকে অনেক নার্ভাস, মানে যাই হোক তারপরে যখন দুইটা বল ওয়েট হয়েছে, কি বলবো, ভাবছিলাম যে 6 না জানি 6 মেরে জিতে যাই, তারপরে যাই হোক ফাইনালি জিততে পেরেছি, অনেক হ্যাপি। আর রিপন মন্ডলকে ভালো লাগে, বাট বেশি ভালো লাগে শান্তকে। হ্যাঁ, রাজশাহীটাও দেখছেন এবার অনেক ইউনিক অনেক কিছু করছে, তাই না? এজন্য ইউনিকভাবেই কাপটা নিয়ে যাবে। মানে এখনো তো পুরোপুরি প্রকাশ করে নাই, হয়তো বা নিজেদের মধ্যে রেখে দিয়েছে, বাট আমি শিওর কোনো একটা ইউনিক উপায়ে নিয়ে যাবে কাপটা। কিবে মামুর বেটা কেমন আছিস? হ্যাঁ লোকাল এগুলাই আর কি। যাই হোক আমি অত ভালো রাজশাহী ভাষা পারি না, কিছু পারি। শান্তর জন্য কি বলবো, যে রাজশাহীর ভাষায় হবে না, বাট এমনি আচ্ছা বলি যে শান্ত অনেক ভালো খেলছে। আই উইশ ভবিষ্যতে আরো বেশি ভালো খেলবে। আমরা তো আর কি বিপিএলটা যখনই শুরু করেছি তখনই আমাদের টিমটা দেখে আমরা বিশ্বাস রেখেছি যে না এবার ইনশাল্লাহ আমরা কাপটা নিব। তো যে এই বিশ্বাসের কারণে আমরা সব সময় আর কি শেষ এটাই প্রত্যাশা যে ইনশাল্লাহ এবার কাপটা আমাদের হবে। তো প্লে অফ অবশ্যই ভালো হবে। শেষমেশ আমাদের এটাই যে আমরা অবশ্যই ফাইনালে শেষ করব। হ্যাঁ, রিপন মন্ডল তো সবসময় খুব ভালো পারফরমেন্স করে। আমরা আর কি ইতিপূর্বে যতগুলো ম্যাচ দেখেছি রিপনের খুব ভালো লাগছে। আর আমি চাই যে রিপনকে বিশ্বকাপে যদি একটা চান্স দেওয়ার আর কি যায় তাহলে খুব ভালো হয়, কারণ সে যেইভাবে আর কি ভালোভাবে খেলতেছে। আর আরেকটা রিপনের ব্যাপারে যেটা বলতে চাই যে রিপন যেই অভিজ্ঞতাটা, যে সে যে ইয়র্কার মারা, আপনি দেখেছেন এই শেষ যে ওভারটা মুইন আলীকে কিন্তু সে ইয়র্কারই মারতে চেয়েছিল। ইয়র্কার মারতে যে ফুলটেজ পড়ে গেছে, ফুলটেজ পড়ে যাওয়ার কারণে কিন্তু 6টা হয়েছে, কিন্তু সে আর কি আবার গেমকে চেঞ্জ করে বাউন্স ফেলে আর কি উইকেটটা নিয়েছে। এই জন্য আমরা সবসময় তার প্রত্যাশী যে সে ইয়র্কারের দিকে টপ, এই জন্য তাকে আর কি আমরা চাই যে বিশ্বকাপে তাকে বিবেচনা করা হোক। এবং আলহামদুলিল্লাহ মুশফিকের অভিজ্ঞতা নিয়ে তো কথা বলার কিছু নাই, কারণ টিমের ভিতরে সবচাইতে অভিজ্ঞতা তার। এজন্য সে আর শান্ত যে একটা পার্টনারশিপ করেছিল, শেষ পর্যন্ত মুশফিক ভাই যেভাবে আর কি ম্যাচটাকে সামনে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতায় ম্যাচটা আমরা জিতেছি। মুশফিক ভাই আর রিপনের অভিজ্ঞতায় ম্যাচটা আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে।